বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি জ্যামিতি নিয়ে। গত পর্বে জ্যামিতির ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনায় বলেছিলাম যে ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার। কি কি? একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহু সমান আর একটি বাহু অসমান, তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, তাকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলে। এটি আগের পর্বে আলোচনা করেছিলাম এবং এখানে আলোচনা করেছিলাম যে একটি ত্রিভুজের তিন রকমের অংশ আছে, যেমন শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কি কি? এ, বি এবং সি। আর বলেছিলাম বাহু তিনটি। বাহু তিনটি কি? এ বি, বিসি এবং এসি। আবার কোণ নিয়ে আলোচনা করেছিলাম। একটি ত্রিভুজের তিনটি কোণ, বি কোণ, এ কোণ, সি কোণ, এবং তিনটি কোণ কিভাবে বলতে হয় তিনটি অক্ষর দিয়ে, তা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে। এই যে ত্রিভুজ করার জন্য তিনটি বাহু লাগে, অর্থাৎ তিনটি বাহুর মাপ এক এক রকম হতে পারে, 5 সেমি, 4 সেমি, 6 সেমি হতে পারে, কিন্তু যে কোনো মাপ নিলে পরেই কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। যেমন ধরো এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু মনে করো 5 সেমি, এটা 5, এটা 5। এই ত্রিভুজের মনে করো এটা 6, এটা 6, এটা হয়তো 4, এখানে হয়তো 5 আছে, এটা 6, এটি 7। তো এইভাবে যে ত্রিভুজটা হলো, এই যে বাহুগুলোর মাপ, এই মাপগুলো কিন্তু আমরা যদি মন থেকে যা খুশি নিলে হবে না। একটা নিয়ম আছে। নিয়মটা কি? কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতেই হবে। যেমন মনে করো একটা ত্রিভুজে তিনটি বাহু বললাম, একটা হচ্ছে 2 সেমি, একটা 3 সেমি, একটা 10 সেমি। এই একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেমি, 3 সেমি এবং 10 সেমি। এটা কি হওয়া সম্ভব? এটা কিন্তু হওয়া সম্ভব না। কেন? এখানে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে 3 নম্বর বাহু কত? 10। এই 5 10 এর থেকে ছোট, তাহলে এই কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 2, 3, 10 হবে না। তাই কি নিয়ম? যে কোনো দুটি বাহুর সমষ্টি যেন 3 নম্বর যে বাহুটা আছে তার থেকে বড় হয়। যেমন ধরো 4 যোগ 6, একটা ত্রিভুজের বাহু হচ্ছে 4 সেমি, 6 সেমি আর 10 সেমি। এটা কি ত্রিভুজের বাহু হতে পারে? তো হ্যাঁ, লক্ষ্য করো 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, আর 3 নম্বর বাহুটা হচ্ছে 10। কিন্তু এই 4 আর 6 এর যোগফলটা 10 এর সমান, তাহলেও আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। অর্থাৎ এই 4 সেমি, 6 সেমি এবং 10 সেমি ত্রিভুজের বাহু হবে না। কিন্তু যদি এটা 7 সেমি হয়, তাহলে 4 আর 7 হয় তোমার 11, আর এটা হচ্ছে 10 সেমি, তাহলে 11 সেমি 10 সেমি থেকে বড়, তাহলে কিন্তু এই 4 সেমি, 7 সেমি এবং 10 সেমি একটি ত্রিভুজের বাহু হতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি একই রকম ভাবে। মনে করো 5, 5, 4, তারপরে ধরো 3, 5, 8, কিংবা 2, 7, 11, কিংবা হচ্ছে 4, 6 এবং 8। তো কোন ক্ষেত্রে ত্রিভুজ হতে পারে? লক্ষ্য করো এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে 5, তাহলে বাকি দুটো যোগ করো, 5 আর 4 এর 9, 9 5 এর থেকে বড়, তাহলে এই তিনটি ত্রিভুজের বাহু হতে পারে। এখানে সবচেয়ে বড় হচ্ছে 8, বাকি দুটোকে 3 আর 5, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, 8 এই 8 এর সমান, তাহলে ত্রিভুজ আঁকা যাবে না, অর্থাৎ এই তিনটে বাহু ত্রিভুজের বাহু হবে না। এখানে লক্ষ্য করো 2 আর 7 যোগ করলে হচ্ছে 9, 9 11 থেকে ছোট, তাহলে এটাও ত্রিভুজ আঁকা যাবে না। এখানে 4 আর 6 10, 10 8 এর থেকে বড়, তাহলে এটা ত্রিভুজ আঁকা যাবে। অর্থাৎ 4 সেমি, 6 সেমি, 8 সেমি ত্রিভুজের বাহু হতে পারে। অর্থাৎ এই নিয়ে তোমাদের একটা শর্ট প্রশ্ন আছে ক্লাস 7 এ, তাহলে এটি ছিল প্রথম শর্ট প্রশ্ন। আস্তে আস্তে আরো শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। একদম শুরু থেকেই আমি আলোচনা করছি, তাই তোমরা কোনো পর্ব মিস করবে না, আগামী পর্ব অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।